দর্শক, আবহাওয়া নিয়ে কক্সবাজার থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ইরফানুল হাসান। 3 নম্বর সতর্কতা সংকেত আর সমুদ্র পারে তীব্র বাতাস। সমুদ্র সৈকতে টাঙানো হয়েছে লাল পতাকা। এই পতাকা বার্তা দিচ্ছে এখন সমুদ্রে নামা অনিরাপদ। পতাকার গায়ে লেখা রয়েছে এখন পরিস্থিতি বিপজ্জনক। কিন্তু আজকে ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসছেন তাদের অনেকেই আসলে সমুদ্র সৈকতে নামছেন এবং অনেকেই একেবারে সমুদ্র নেমে গোসল করার মতো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানকার যারা লাইফ গার্ডের কর্মীরা রয়েছেন তারা বেশ সতর্কতার সাথে পর্যটকদেরকে নিরুৎসাহিত করছেন সমুদ্রে না নামার জন্য। কিছুক্ষণ আগে কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েক সেকেন্ডের জন্য একটি টর্নেডো আঘাত এনেছে, যেখানে আসলে বেশ কিছু টিকটক চেয়ার এবং পর্যটক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার ফলে এই যে টানা বৃষ্টিপাত হচ্ছে, কক্সবাজারে টানা এক সপ্তাহ বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং কক্সবাজার সমুদ্রে পর্যটক আনাগোনা একেবারে থমকে গিয়েছে। আজকে ছুটির দিন, অন্যান্য সময় ছুটির দিনে যে পরিমাণ পর্যটকের ঠাসা থাকে সমুদ্র সৈকত, আজকে আসলে পর্যটকদের উপস্থিতি বেশ কম এবং এর কারণ হিসেবে যে বিরূপ আবহাওয়া কক্সবাজারে চলছে, এর ফলেই কিন্তু পর্যটক আগমন কিছুটা ভাটা পড়েছে এবং পর্যটক আগমন ভাটা পড়ার কারণে এখানকার যারা হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছেন তারা মোটামুটি ব্যবসা কিছুটা ভাটা পড়েছে এমনটাই জানিয়েছেন। তবে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তায় এখানে লাইফ গার্ড, ট্যুরিস্ট পুলিশ থেকে শুরু করে সবাই মোটামুটি কাজ করছেন। কিন্তু ইতিমধ্যে কক্সবাজারে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এই পরিস্থিতির ফলে এখন আসলে পর্যটকদের আগমন কিছুটা ভাটা পড়েছে এবং এই বর্ষাকাল পর্যন্ত পর্যটকের ভাটা থাকতে পারে। তবে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলেও, পরিবেশের বিরূপ আবহাওয়া থাকলেও এখন পর্যন্ত কক্সবাজারে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা সমুদ্র সৈকতে কোনো প্রাণহানির খবর আমরা পাইনি। সব মিলিয়ে সমুদ্র সৈকতে পর্যটকরা বেড়াতে আসছেন এখন পর্যন্ত নিশ্চিত নিরাপত্তায়। এই ছিল কক্সবাজার থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবরাখবর।